প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় বাংলা অঞ্চলে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এর ৭৮ পৃষ্ঠার অনুশীলনীর কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী। উপরের পাঠে আমরা বিভিন্ন ধরনের উৎসের মাধ্যমে বাংলা অঞ্চলের বিভিন্ন রকমের মানুষের নাম এবং তাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানান উৎসব আয়োজন সম্পর্কে জেনেছি। সুভাষিত রত্নকোষ এবং চর্যাপদ নামে দুটি গুরুত্বপূর্ণ সাহিত্য কথাও জেনেছি। এসব গ্রন্থে বাংলার মানুষের জীবনের যেসব চিত্র অঙ্কিত হয়েছে তার সঙ্গে আমাদের বর্তমান সময়ের মানুষের জীবনের মিল ও অমিলগুলো চিহ্নিত করে চলো একটি তুলনামূলক আলোচনা করি। অর্থাৎ সুভাষিত রত্নকোষ এবং চর্যাপদ দুটি গ্রন্থে বাংলার মানুষের জীবনের যে চিত্র দেখা গেছে তার সাথে বর্তমান সময়ে মানুষের চিত্রের কি মিল আছে এবং কি অমিল আছে তার একটি তুলনামূলক আলোচনা করতে হবে। তাহলে চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। এর সমাধান হবে, সুভাষিত রত্নকোষ এবং চর্যাপদ গ্রন্থে বাংলার মানুষের জীবনের যেসব চিত্র অঙ্কিত হয়েছে তার সঙ্গে আমাদের বর্তমান সময়ের মানুষের জীবনের মিল অমিলগুলো চিহ্নিত করে একটি তুলনামূলক আলোচনা নিম্নে উপস্থাপন করা হলো। বিষয়: আগের যুগের মানুষের জীবন আর বর্তমান মানুষের জীবন। ১. সমাজের শ্রেণীবিভাগ। আগের যুগের মানুষের জীবন। চর্যাপদ যুগে সমাজের শ্রেণীবিভাগ স্পষ্ট আকারে ধারণ করেছিল এবং সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা ছিল অবজ্ঞাত এবং আর্থিক দিক থেকে বিপর্যস্ত। এদের বাসস্থান সম্ভবত ছিল নগরের বাইরে। বর্তমান যুগে সমাজে শ্রেণীবিভাগ আগের যুগের মতো নয়। এখন সমাজের সকলে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করে। ২. রীতিনীতি। আগের যুগে নিজস্ব রীতিনীতি আর প্রথা পদ্ধতির মতো সমাজ গঠন করে তারা নিজেদের জীবন পরিচালনা করেছিলেন। বর্তমান যুগে সামাজিক রীতিনীতি আর প্রথা পদ্ধতির ধারা মিলেমিশে পালনের মাধ্যমে নিজেদের জীবন পরিচালনা করে থাকেন। ৩. বসবাস। চর্যাপদ যুগে শবর মানুষেরা অপেক্ষাকৃত উঁচু এলাকায় বা পাহাড়ে বসবাস করত। অরণ্য থেকে সংগ্রহ করা সুন্দর ফুল আর পাখির রঙিন পালক দিয়ে শবর বালিকারা সাজসজ্জা করত। বর্তমান যুগে চাকমা, মারমা সহ কিছু নৃগোষ্ঠী পাহাড়ি এলাকায় বসবাস করে। তারাও পাহাড়ি ফুল দিয়ে বিভিন্ন আচার অনুষ্ঠানে সাজসজ্জা করে থাকে। ৪. পেশা। আগের যুগে মানুষ কৃষির উপর ছিল পুরোপুরি নির্ভরশীল। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত মানুষের অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। পক্ষান্তরে
বর্তমান যুগে আধুনিক প্রযুক্তির কল্যাণে কৃষি হয়েছে আধুনিক এবং যান্ত্রিক। সেই সাথে বিভিন্ন পেশার উদ্ভব হওয়ায় মানুষের মাঝে অভাব চিরতরে ঘুচিয়েছে। সর্বশেষ নাম্বার 5, ঋতুর বর্ণনা। সুভাষিত রত্নকোষ অনুযায়ী বিভিন্ন ঋতুর উপরে শ্লোক বিন্যস্ত হয়, অর্থাৎ আগের দিনে বিভিন্ন ঋতুতে পল্লীর মাঠ ঘাট সংক্রান্ত শ্লোক বা কবিতার প্রচলন ছিল। বর্তমানে ষড়ঋতুর দেশে বিভিন্ন ঋতুর পরিচয়ে প্রচুর পরিমাণে কবিতা, গান, গল্প, উপন্যাস ইত্যাদি রয়েছে। এই ছিল ৭৮ পৃষ্ঠার অনুশীলনী কাজের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরপরে এই অংশগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ৮১ পৃষ্ঠার অনুশীলনীর কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।